এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো আজকে সকালবেলা দিদি জিজুরা আসছে। তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, আর আজকের বাড়িতে কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করি। আর এদিকে তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখি দিদি জিজুরা চলেও এসেছে। তারপরে তো ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর রসগোল্লা। আর এই লুচিগুলো কিন্তু আমি মাকে বেলে হেল্প করে দিয়েছি। আর এই যে আমার ঘন্টু তো লুচি নিয়ে বসেই পড়েছে, খেতে পারুক বা না পারুক ও ঠিকই খাওয়ার চেষ্টা করবে। ওর এই জিনিসটা দেখে আমার এত ভালো লাগছিল, এত মজা লাগছিল। তো যাই হোক, এখানে এসে দেখি মা 5 রকমের ভাজা বানাচ্ছে। আর এখানে তো 5 ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি, আলু আর কাঁকরোল ভাজা। তারপর তো দেখি বাবা এখানে এনেছে কাতলা মাছ, পাবদা মাছ আর মাটন। তারপর তো দিদি ঘন্টুর ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। কি খাচ্ছ তুমি? ওটস খাচ্ছ? এটা তো কর্নফ্লেক্স, এটা তো ওটস না। নাই না বাবা, আছে, তুমি তো খাচ্ছই না আজকে। তারপরে তো রান্নাঘরে গিয়ে দেখি মায়ের অলরেডি সর্ষে পাবদাটা হয়েও গেছে। তারপরে তো মা এখানে কাতলা মাছটা ভেজে রেখেছে, কাতলা কালিয়া বানাবে বলে। আর এখানে তো মায়ের কাতলা কালিয়াটা বানানো একদমই কমপ্লিট। আচ্ছা, তোমরা কি আগে কখনো এত বড় টিকটিকি দেখেছো? না, মানে আমাদের বাড়িতেও নেই, তবে মাঝে মধ্যে আসে। আর ঘন্টুকে এইভাবে শুয়ে থাকতে দেখে আমার এত কিউট লাগছিল। তো দিদি তো এখানে জামাই ষষ্ঠীর জন্য একটা কেকও নিয়ে এসেছিল, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর কেকটা তো খুবই সুন্দর দেখতে ছিল, আর খেতেও বেশ টেস্টি ছিল। আর এখানে তো দিদিরা মিষ্টিও এনেছিল। আর দিদি জিজু তো এখানে মা বাবার জন্য শাড়ি আবার শার্টও এনেছে। তারপরে তো রান্নাঘরে এসে দেখি মা এখানে মাটন কষাচ্ছে, আর এদিকে আমার এডিট করতে গিয়ে জিভ দিয়ে জলই চলে আসছে। আর এদিকে তো মাটন কারিটা রেডিও হয়ে গেছে, আর মা এদিকে পোলাও বানিয়েছিল, পোলাওয়ের সাথে মাটন কারি, আহা। আর মা এদিকে চাটনিটাও তৈরি করে ফেলেছে, যদিও এটা সকালবেলাই হয়ে গেছিলো। তারপরে তো দুপুরবেলা জিজুকে আমি এক এক করে সব খাবার নিজের হাতে সাজিয়ে দিয়েছিলাম। আর মেনুতে তো ছিল ভাত, 5 রকমের ভাজা, ডাল, কাতলা কালিয়া, সর্ষে পাবদা, পোলাও, মাটন, চাটনি, তারপরে মিষ্টি দই, 5 রকমের মিষ্টি, আম ছিল, স্যালাড ছিল আর কেকও ছিল। ব্যাস। আর জিজু তো এখান থেকে বলছিল মাছ তুলে নাও, ভাজা তুলে নাও, মিষ্টি তুলে নাও, সবকিছুই তুলে নাও আর তুলে নাও। আর এদিকে তো বিকেলবেলা আমার ঘন্টু আমাদের ঘর দৌড়গুলো মুছে দিচ্ছিল। আবার মাঝে মধ্যে কাজ করতে গেলে ঠেলা ধাক্কাও খেয়ে যায়, যার জন্য ওর পেছন পেছন সবসময় আমাকে থাকতে হয়। আর এদিকে তো সন্ধেবেলা জিজু আর ঘন্টু মিলে জামাই ষষ্ঠীর কেকটাও কাটছিল। দিদিরা না ওই দিন আর থাকেনি, দিদিরা সন্ধেবেলায় বাড়ি চলে গেছিলো। তো মনটা একটু খারাপ ছিল যে দিনের দিন এসে আবার ওই দিনই ফিরে গেল। ঘন্টুর জন্য স্পেশালি মনটা একটু একটু খারাপ করে। আর এদিকে দেখো আমার ঘন্টু, এই যে ও বাবা, ও বাবা, দেখলে এই ছোট্ট মেয়েটার কত তেজ। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভিডিওটাতে দেখানোর মতো আর কিছু ছিল না। ওকে, যদি ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।